বাংলাদেশের ভেতরে থাকা ইউরেনিয়াম উত্তোলনে ভারতের বাধা, কিন্তু কেন? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সংরক্ষিত নথিতেও সিলেট অঞ্চলে ইউরেনিয়ামের উল্লেখ আছে, কিন্তু এতদিনেও এই খনিজ উত্তোলনের উদ্যোগ বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের ভেতরে থাকা ইউরেনিয়াম উত্তোলনে ভারতের বাধাই কি প্রধান কারণ? দর্শক, দেখছেন জনসেবা নিউজ, আর আপনাদের সাথে পুরো খবর জুড়ে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। তো চলুন আপনাদেরকে মূল খবর নিয়ে যাই। বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে সম্ভাব্য ইউরেনিয়াম মজুদ নিয়ে আলোচনা কয়েক দশকের পুরনো। স্বাধীনতার পর 1970 ও 80-র দশকে পরিচালিত কিছু ভূতাত্ত্বিক জরিপে এই অঞ্চলে ইউরেনিয়ামযুক্ত বালু ও শিলার উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের প্রথম ও প্রধান আপত্তি, দেশটি কখনোই চায় না বাংলাদেশ আণবিক শক্তির অধিকারী হোক। ভারত সীমান্তবর্তী রাষ্ট্র চীন পাকিস্তানের পর আরেকটা আণবিক শক্তির রাষ্ট্রের মোকাবিলা করতে কখনোই সম্মতি দিবে না। সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ইউরেনিয়াম একটি কৌশলগত পারমাণবিক খনিজ হওয়ায় সীমান্তের কাছাকাছি এমন খনন কার্যক্রম ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলে দেশটির অবস্থান। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তাজনিত সংবেদনশীলতার প্রেক্ষাপটে এই উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হল কৌশলগত ও ভূরাজনৈতিক উদ্বেগ। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি নিজস্ব ইউরেনিয়াম সম্পদ উত্তোলন ও ব্যবহারে সক্ষম হয়, তাহলে দেশটি পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে তাদের পার্শ্ববর্তী বাংলাদেশ পারমাণবিক শক্তিধর হয়ে উঠতে পারে। আর বাংলাদেশ যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যায়, তাহলে ভারতের জন্য আরেকটি বিপদ সামনে এসে দাঁড়াবে বলে এটা ভারত মনে করে। কারণ হচ্ছে ভারত কখনোই বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখেনি। অন্যদিকে বাংলাদেশ যদি বাংলাদেশের ভূগর্ভস্থ ইউরেনিয়াম উত্তোলনে সক্ষম হয়, আর সেই ইউরেনিয়ামের মাধ্যমে যদি বাংলাদেশ তাদের বিদ্যুৎ উৎপাদন শুরু করে, তাহলে ভারত বাংলাদেশে যে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে সেখানে তাদের বিদ্যুৎ খাতে বড় রকমের একটা ধস নামার সম্ভাবনা রয়েছে। বিগত স্বৈরাচার তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের মাধ্যমে বলেছিলেন, ভারতকে আমরা যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। সেই বক্তব্যের মাধ্যমেই কিন্তু এখন বাংলাদেশের জনগণ বুঝতে পারতেছে যে বাংলাদেশের ভূগর্ভস্থ খনিজ পদার্থ ইউরেনিয়াম ভারতের বাধাই উত্তোলন করা বন্ধ করে রেখেছিল কেন। এবং তৎকালীন বিনা ভোটের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, ভারত আর বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক। যেহেতু সেই সময় ভারত বাংলাদেশ স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, সেহেতু পুনঃস্ত্রী পারে না তার স্বামীর কথার অবাধ্য হতে। আর সেজন্যই মনে হচ্ছে ইউরেনিয়াম উত্তোলন ঝুলিয়ে রেখেছিল পতিতা আওয়ামী লীগের বিনা ভোটের সরকার। আর তার বড় একটা প্রমাণ এখন দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ যখন ভোটবিহীন প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিয়েছেন, তখন সে কিন্তু তার স্বামীর কাছেই গিয়ে আশ্রয় নিয়েছেন। এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে বড় প্রমাণ। আর বাংলাদেশ পারমাণবিক শক্তিধর হয়ে উঠলে এতে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, যা ভারতের জন্য কৌশলগতভাবে অস্বস্তিকর। এছাড়া চীন বা রাশিয়ার মতো শক্তিধর দেশের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ ইউরেনিয়াম প্রকল্পে এগোলে তা ভারতের নিরাপত্তা হিসেবকে আরও জটিল করে তুলতে পারে বলেও মনে করেন অনেক বিশেষজ্ঞ। সব মিলিয়ে বাংলাদেশের ভেতরে ইউরেনিয়ামের সম্ভাবনা শুধু একটি খনিজ ইস্যু নয়, নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। এখন যেহেতু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকার নাই, সেহেতু বিশেষজ্ঞরা মনে করেন এখন ভারত বাংলাদেশ সম্পর্ক হবে কৌশলগত সম্পর্ক। ভারত যদি আমাকে 1 ইঞ্চি ছাড় দেয়, তাহলে আমিও তাকে 1 ইঞ্চি ছাড় দিব। আর সে যদি মনে করে না, আমি তাকে আধা ইঞ্চিও ছাড় দিব না, তাহলে বাংলাদেশও মনে করবে আমিও তোমাকে 1 ইঞ্চিও ছাড় দিব না। কিন্তু যেহেতু সামনে নির্বাচন আছে, আর নির্বাচনে কোন দল ক্ষমতায় আসে সেটা এখনও বলা যাচ্ছে না, তাই ভারতের সাথে বাংলাদেশের আগামী সম্পর্কটা কেমন হবে সেটাও এখন কিছুটা জটিল হয়ে উঠেছে। তবে জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে ভারতের সাথে পতিত আওয়ামী লীগ সরকারের মতোই সম্পর্ক যে হবে সেটা এখন থেকেই আঁচ করা যাচ্ছে বিএনপির নেতা নেত্রীর কথাবার্তার মাধ্যমে। আর জনগণ যদি মনে করে যে না, বিএনপিকে ক্ষমতায় নেওয়া যাবে না, ভারত বিরোধী কোনো দলকে ক্ষমতায় নিতে হবে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা হবে হাড্ডাহাড্ডি। তবে 36শে জুলাই আন্দোলনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকারের সাথে ভারতের সাথে সম্পর্কটা যে খুব হাড্ডাহাড্ডি চলছে সেটা কাজে কর্মেই বোঝা যাচ্ছে। যেমন পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনা চুক্তি, এবং চীন থেকে জেট-10 যুদ্ধবিমান কেনা চুক্তি, এবং তুরস্ক থেকে যুদ্ধ সরঞ্জাম কেনা চুক্তি, এবং পশ্চিমা বিশ্ব থেকে যুদ্ধ সরঞ্জাম কেনা চুক্তি। এরকম ধরনের আরও অনেক কিছু কৌশল
কৌশলগত চুক্তি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে হয়েছে, সেটা কাজে কর্মে বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে দর্শকের কাছে, আপনারা আগামী নির্বাচনে ভারত বিরোধী কোনো দলকে ক্ষমতায় নিয়ে আসবেন, নাকি ভারতের সাথে ঘেঁষাঘেঁষি কোনো সম্পর্ক রাখবে এমন কোনো দলকে ক্ষমতায় নিয়ে আসবেন? সেই উত্তরটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম, কমেন্টে জানাবেন। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখছিলেন জনসেবা নিউজ। জনসেবা নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।